ক্বালু ফেরেশতারা তারা বলল রব্বুল আলামিন আয় আল্লাহ সুবহানাকা লা ইলমা লানা, সমস্ত প্রশংসা তারিফ আপনার জন্য। লা ইলমা লানা, আমাদের কোনো জ্ঞান নাই, ইল্লা মা আল্লামতানা, ততটুকু ছাড়া যতটুকু আপনি আমাদেরকে দিয়েছেন। ও মালিক, যে বস্তু আমরা কোনোদিন দেখি নাই, যে বস্তুর নাম আপনি শিক্ষা দেন নাই, এটা আমরা জানি না, কারণ ততটুকু জানি যতটুকু আপনি দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বলেন, আদম তুমি এবার এই জিনিসগুলোর নাম বলে দাও তো, এটার নাম কি, এটার নাম কি। আমাদের আব্বা জান এক এক করে সব বস্তুর নাম বলে দিলেন। সুবহানাল্লাহ বলেন। জ্ঞানের এই প্রতিযোগিতায় ফেরেশতাদের উপরে কে বিজয়ী হয়েছিল? আদম আলাইহিস সালাম। এবার আল্লাহ পাক বললেন, ফেরেশতারা যেহেতু তোমরা আমার আদমকে সিজদা করতে, আমার আদমকে বানাইতে নিষেধ করেছিলে, কিন্তু তোমরা আদমের কাছে হেরে গেলে, তোমরা তো বস্তুগুলোর নাম বলতে পারলে না যেগুলো আদম বলে দিল। কাজী আমি আল্লাহ পাক নির্দেশ দিচ্ছি, তোমরা এখন আমার আদমকে তোমরা সিজদা করো। আল্লাহু আকবার বলেন। কার নির্দেশ? আমিন। আল্লাহ পাক পৃথিবীতে মানুষের দাম, মানুষের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, কারণ আল্লাহ পাক মানুষকে জ্ঞান দিয়েছেন। কি দিয়েছেন? কাজী মর্যাদা কার বেশি? যে মূর্খ তার না যে জ্ঞানী তার? এবার নাস্তিক বলে বাবা যে উত্তর দেয় সে জ্ঞানী, যে প্রশ্ন করে সে মূর্খ। ছোট্ট বাচ্চা বলে চাচা এতক্ষণ স্টেজের উপরে আপনি বেয়াদবের মতো বসে প্রশ্ন করছেন, আমি স্টেজের নিচ থেকে জবাব দিচ্ছি, এটা কি ভালো হয়? এটা কি দেখতে ভালো দেখায়? বলেন না। তাহলে কি করা উচিত? বলে তোমার উপরে আসা উচিত, আমার নিচে যাওয়া উচিত। এবার নাস্তিক মাথা নিচু করে নিচে যায়। ছোট্ট বাচ্চা ছাত্র তালিবুল ইলম নুমান ইবনে সাবিত, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি স্টেজের উপরে এসে বসলেন। কোথায় বসলেন? বলুন এবার আপনি কি জানতে চান? বলে আমি জানতে চাই এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি করছেন, আমি জানতে চাই। এবার আল্লাহ তাআলা ছোট্ট নগণ্য গোলাম নুমান ইবনে সাবিত বলে, শোনো আল্লাহ পাক কি করেন। আল্লাহ পাক বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহু আকবার বলেন। শোনো নাস্তিক, আল্লাহর কালামে আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক তিনি যিনি মালিকাল মুলক, তামাম মুলকিয়াতের মালিক। বলুন তিনি কে? তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। যাকে খুশি আল্লাহ পাক সম্মান ক্ষমতায় বসান, যাকে খুশি আল্লাহ পাক ক্ষমতার থেকে বিদায় করেন। ও তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ পাক তিনি যাকে খুশি ইজ্জত দেন, যাকে খুশি বেইজ্জত করেন। বলুন তিনি কে? নাস্তিক, তুমি জানতে চাও আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে কি করছেন? তোমার প্রশ্ন, তোমার প্রশ্নের জবাব আল্লাহর কালাম দিচ্ছে। আল্লাহ পাক তিনি যিনি ক্ষমতায় বসান, ক্ষমতার থেকে নামান, সম্মান দেন, তিনি সম্মান থেকে বেইজ্জত করেন। এই ক্ষমতা কাজে এই মুহূর্তে আল্লাহ পাক তোমার মতো মুরব্বী মানুষকে জিল্লাতির সাথে স্টেজ থেকে আল্লাহ পাক বেইজ্জত করে নিচে নামিয়ে দিয়েছেন। আমার মতো ছোট্ট বান্দাকে আল্লাহ পাক স্টেজের নিচ থেকে আল্লাহ উপরে বসিয়েছেন। আল্লাহ পাক এই মুহূর্তে এই কাজটি সম্পাদন করেছেন। আল্লাহু আকবার বলেন। কাজী দুনিয়ার শরীরের সমস্ত শক্তি একত্রিত করে বলুন তামাম মুলকিয়াতের মালিক তিনি কে? অথচ আল্লাহর জমিনে মানুষ মানুষকে ভয় পায়, মানুষ মানুষের আইন মাথা নত করে মেনে নেয়, কেবলমাত্র আল্লাহর আইন মানতে মানুষ চায় না। সত্য না অসত্য? আপনার দোকানে যে আইন করেন, এই দোকানে আইনগুলো ঠিক মতো চলে। আপনি যখন খুলতে বলেন তখন খোলে, যখন বন্ধ করতে বলেন তখন বন্ধ করে। রাষ্ট্র কোন জিনিসের দাম বাড়াইলে মানুষ মাথা পেতে মেনে নেয়। যত অসহায়, যত অবহেলা কেবলমাত্র আল্লাহর আইনের ক্ষেত্রে। ঠিক কি না? আমিন। তোমার নামাজ পড়ার সময় হয় না, তোমার 14 গোষ্ঠী নামাজ পড়তো, যদি রাষ্ট্র নামাজের জন্য পিডানি দিত। কথা বলেন। রাতের বেলা কক্সবাজার থেকে
গাড়ি ছেড়ে দেয়, সারা রাত গাড়ি ঢাকায় আসে, সকাল 8টা 9টা 10টা বেজে যায়। এই 10-12 ঘন্টা গাড়ির হেল্পার দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় সারা রাত চাতক পাখির নাই রাস্তার অবস্থা ড্রাইভারের কাছে বর্ণনা করে কি করে না? ওস্তাদ ধীরে চলেন, সামনে জমানো, সামনে ডবল, সামনে হালকা, বলে কি বলে না? আমিন। আল্লাহর গোলাম সারা রাত্রি ডিউটি পালন করে বিনিময়ে সকালে ঢাকা পৌঁছলে 12 ঘন্টার ডিউটির বিনিময়ে 600, 700, 800 টাকা বেতন পাওয়া যাবে। এরা দুনিয়ার মুমিন 700 টাকার বিনিময়ে সারা রাত ধরে দাঁড়ায় কোমর ব্যথা করে, হাঁটু ব্যথা করে, চোখে ঘুম পাস করে, পিঠ ব্যথা করে। এরপরেও এই কন্ট্রাক্টর যদি সারা রাত ধরে 500 টাকার জন্য মানুষের গোলামি করতে পারে, এই মানুষটা আল্লাহর জন্য সারা দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ার ক্ষমতা তার আছে না নাই? আল্লাহর দয়াকে যেন দুর্বল মনে করিও না, মনে রাখিও উলিল্লাহুম্মা মালিকাল মুলক, তামাম মুলকিয়াতের রাজত্ব কার হাতে? ওই আল্লাহ পাক সূরাতুল মুলকের শুরুতে বলেন, শোনো মুমিনেরা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। तमाम জগতের সমস্ত রাজত্ব কার হাতের মুঠো? ওই আল্লাহকে ভয় করার দরকার আছে না নেই? সমস্ত মানুষের অহংকারী দাম্ভিকতা আল্লাহ পাক মুহূর্তেই চূর্ণ বিচূর্ণ করে দিতে পারেন। এই ক্ষমতা কার? পৃথিবীতে আমরা মানুষকে ভয় পাই। মসজিদে এক চোর চুরি করতে গেছে, এলাকা একটা ফ্যান খুলেও ফেলেছে, হঠাৎ লক্ষ্য করে দেখে মসজিদের কোনায় সিসি ক্যামেরা দেখা যায়, নতুন সিসি ক্যামেরা। তখন কে আর চুরি করার সাহস করবে? প্রয়োজনে যেটা খুলে ফেলেছিল ওটাও লাগিয়ে দেওয়ার চেষ্টা করবে, ঠিক কি না? আমিন। সিসি ক্যামেরা যে তোমার ভয়, মানুষ তোমাকে চিনবে, মানুষ তোমাকে ধরে ফেলবে। সিসি ক্যামেরা দেখে তুমি আর চুরি করতে চাও না। তুমি যে চুরি করো, মালে ভেজাল দাও, খাবারে তুমি বিষ মিশাও, খাবারে ফরমালিন মিলাও, তোমার ধাপ্পাবাজি, তোমার বাটপারি দুনিয়ার কেউ না দেখলেও যিনি দেখেন বলুন তিনি কে? আমিন। ওই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা দরকার আছে না নাই? আল্লাহ পাক বলেন, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক হচ্ছেন সর্বশক্তিমান। সর্বশক্তিমান কে? এই পৃথিবীর এক জালিম ফিরাউন ক্ষমতার দাম্ভিকতায় জমিনে আইন করেছে, ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। জালিম ফিরাউন আইন করেছে এই পৃথিবীতে পুত্র সন্তান আসলে এদেরকে জবাই করবা। কি করবা? এই জালিম ফিরাউন খবর পেয়েছে অচিরেই এমন এক পয়গম্বরের আগমন ঘটবে, এমন এক মহামানবের আবির্ভাব ঘটতে যাচ্ছে, যার হাত ধরে আল্লাহ পাক এই জালিমের ক্ষমতাকে, জালিমের মসনদকে আল্লাহ পাক তাখতে তাউসকে আল্লাহ নাস্তে নাবুদ করে দিবেন। এই সংবাদ পাওয়ার পরে জালিম ক্ষমতার দাপটে আইন করেছে, ইউযাব্বিহুনা আবনাআকুম, জমিনে যত পুত্র সন্তান আসবে এদেরকে জবাই করবা। কি করবা? ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, পৃথিবীতে কন্যা সন্তান হলে এদেরকে নাজাত দিয়ে দিবা, মারবা না। কিন্তু ছেলে সন্তান হলে কি করবা? কারণ নবী কি মহিলাদের মধ্যে হয় না, পুরুষের মধ্যে? কাজে আল্লাহর পয়গম্বর যেন পৃথিবীতে আসতে না পারে, এই জন্য জালিম ক্ষমতার দাপটে পৃথিবীতে স্বৈরাচারী শাসনদারি করেছে। পুত্র সন্তান হলে জবাই করবা। কি করবা? লক্ষ লক্ষ বনি আদমকে পৃথিবী থেকে আইন বহির্ভূত ভাবে, স্বৈরাচারী ভাবে অসংখ্য বনি আদমের পুত্র সন্তানকে ফিরাউন জবাই করেছে, হত্যা করেছে। আল্লাহ কালামুল্লাহর মধ্যে বলেন, ওমাকারু ওমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কাফেররা কৌশল করে, আল্লাহ কৌশল করে। আল্লাহ পাক সর্বোত্তম প্রকৌশলী,
সর্বোত্তম প্রকৌশলী কে? কাফির মুশরিকরা মক্কা রাস্তায় রাস্তায় এলান করে দেয়, বিভিন্ন রাষ্ট্র থেকে, বিভিন্ন দূর অঞ্চল থেকে যারা কাবাতে আসছেন তাওয়াফ করার জন্য, শোনাগত মেহমানরা, আপনাদেরকে সতর্ক করি, আমাদের এই মক্কায় একজন পাগল আছে, নাম মুহাম্মদ। তারে যে দেখে, তার কথা যে শোনে, তার কাছে যে বসে, সেও পাগল হয়ে যায়। কাজেই খুব কেয়ারফুল, খুব সাবধান, কেউ যেন তার কাছে না যায়। মানুষ তো আরো আকর্ষিত হয়। জীবনে বহুত পাগল দেখছি, এমন পাগল দেখি নেই যে তাকে দেখলেও পাগল হয়, কথা শুনলেও পাগল হয়। এত দূর থেকে আসছি, তারে না দেখে যাব না। অ্যাডভার্টাইজ করে কাফেররা। কারা? মানুষ আকর্ষিত হয়ে আল্লাহর নবীকে দলে দলে রাতের বেলা দেখতে আস। আল্লাহর নবীর চেহারা দেখে, ঠোঁটের মিষ্টি হাসি দেখি, জবানের তেলাওয়াত শুনে দলে দলে মানুষ মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কালামে আল্লাহ পাক বলেন, ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, প্রত্যেক যুগের জালিমের গোষ্ঠীগুলো ওরা চায় ওদের ফু দিয়ে ইসলামকে জমিন থেকে নির্বাপিত করে দিবে। আল্লাহু মুতিম্মু নূরিহি, ওরা যত ফু দেয় আল্লাহ পাক ইসলামের আলোকে তত বেশি প্রজ্বালিত করে দেয়। আল্লাহু আকবার বলেন। দীর্ঘ 190 বছর এই ভারতবর্ষে লক্ষ লক্ষ কোরআনের কপিকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, আলেমকে হত্যা করেছে ব্রিটিশের গোষ্ঠীরা। অথচ ওই জালিমের গোষ্ঠী ওরা ভারতবর্ষ ছেড়ে ভাগতে বাধ্য হয়েছে, ঠিক কি না? কোরআন এই জমিনে আছে না নাই? ছোট্ট এদেশে 4 লক্ষের উপরে কোরআনের হাফেজ এই বাংলাদেশে আছে। শুধু ভারতবর্ষে নয়, ভারতবর্ষের এক ছোট্ট জায়গা বাংলাদেশ। আল্লাহু আকবার বলেন। কোরআনের আলো জ্বালিয়ে রেখেছেন কে? কাজী কাফিররা কৌশল করে, আল্লাহ প্রকৌশলী, উত্তম প্রকৌশলী বলুন তিনি কে? কাজী ওই জালিম ফিরাউন পৃথিবীতে আইন করেছে, ইযাবিহুনা আবনাকুম, পুত্র সন্তান হলে এদেরকে জবাই করবা। আল্লাহ পাক তিনি তার পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে প্রেরণ করলেন। মুসা সালাম যখন তার মার কোলে, মা বেকারার, হায় আমি এখন কি করব? বাচ্চা তো বুঝবে না কখন কান্না করা যাবে, কখন কান্না করা যাবে না, এটা কি বাচ্চা বোঝে? কাজে মা প্রতিনিয়ত বাচ্চাকে নিয়ে টেনশনের সময় পার করে। হঠাৎ লক্ষ্য করে দেখে বাড়ির পিছনে এক ব্যক্তি ডাকাডাকি করছে। আপনাদের কারো কি কোনো কাঠের জিনিস বানাইতে হবে? বলে কি জিনিস? বলে কেউ যদি বাচ্চা ভাসাইতে চায় আমি এমন বাক্স বানায় দিই যে বাক্সের মধ্যে বাচ্চা বসায় দিলে বাচ্চার ক্ষতি হবে না, পানি ঢুকবে না। আল্লাহু আকবার বলেন। হযরতে মুসা আলাইহিস সালামের মা বলেন, কাঠুরিয়া দেখি আমার মনের কথা বলে, কাঠুরিয়া এমন একটা বাক্স তো আমার প্রয়োজন, কিন্তু আমার তো লোহা নাই, কাঠ নাই, কিছুই নাই। কাঠুরিয়া বলে আমার ব্যাগের মধ্যে সব আছে, কিছু লাগবে না, আমি সব বানায় দিতে পারবো। আল্লাহু আকবার বলেন। হিকমত কার? আল্লাহর পয়গম্বরকে ভাসানোর জন্য কাঠুরিয়া সে আল্লাহর ফেরেশতা বাক্স বানায় দেয়। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ওই বাক্সের মধ্যে বাচ্চাকে ভাসায়া আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে লোহিত সাগরের মধ্যে, নীল নদের মধ্যে ছেড়ে দিয়েছে। দূর থেকে ফলো করে বাক্সটা কোথায় যায়। আল্লাহর হিকমত, ওই বাক্স ভাসতে ভাসতে একেবারে ফিরাউনের রাজপ্রাসাদে, যেখানে ফিরাউন এবং তার স্ত্রী আসিয়া দুজনে মিলে বিকেলবেলা বসে, তারা দুজন বসে এই সমুদ্রের নদীর সৌন্দর্য উপভোগ করছিল। বাক্স ভাসাইতে ভাসাইতে আল্লাহ পাক ঠিক একেবারেই ফিরাউনের কাছে পৌঁছে দিয়েছে। হিকমত কার? দূর থেকে ফিরাউন এবং তার স্ত্রী ফলো করে একটা বাক্স আসতেছে। খুব আগ্রহের সাথে নিকটে গিয়ে বাক্স উঠালেন, দেখে এক ফুটফুটে সুন্দর বাচ্চা। সুবহানাল্লাহ বলেন। হযরত আসিয়া আলাইহিস সালামের মধ্যে আল্লাহ পাক মায়ের মমতা বোধ ঢেলে দিলেন। আসিয়া আলাইহিস সালাম তিনি বললেন, স্বামী বহুত বাহাদুরি করছেন, বহুত মাস্তানি করছেন, বহুত ক্ষমতা দেখাইছেন, অন্ততপক্ষে এই বাচ্চাকে আমি মারতে দিব না, এটাকে আমি পালব।
তারা ছিল নিঃসন্তান দম্পতি। যাই হোক, বিবির পীড়াপিড়িতে, বিবির কথার কারণে স্বামী আর ফালাইতে পারলেন না, তো তিনি রাজি হলেন। বাকি সমস্যা হলো, এখন এই বাচ্চা কোনো খাবার খায় না, খালি কান্না করে। কি করে? ঘোষণা করলেন, যেই সমস্ত দুগ্ধ দানকারী মহিলা আছে, যাদের বাচ্চাকে ইতিপূর্বে হত্যা করা হয়েছে বা বাচ্চা হয়ে মারা গেছে, মহিলাদেরকে এলান করে দাও আমার বাচ্চাকে যেন দুধ পান করায়। মহিলা সিরিয়াল দিয়ে আসে, বাচ্চা কারো স্তন মুখে নেয় না। তো যখন এরকম লাইন আসে যায়, মুসা সালামের মা তিনিও লাইনে আসলেন। ইতিপূর্বে যতগুলো মহিলার স্তন বাচ্চার মুখে দেওয়া হয়েছে, কারো স্তন বাচ্চা মুখে নেয় না, কিন্তু মুসা সালামের মা যখন বাচ্চাকে দুধ পান করায়, এখন বাচ্চা শান্ত চিত্রে মায়ের দুধ পান করে। হিকমত কার? আমার পয়গম্বরকে পৃথিবীতে আসতে দিবি না, লাখো লাখো আমার গোলামকে হত্যা করেছিস, আমি আল্লাহ আমার পয়গম্বরকে তোর ঘরে তার নিজের মায়ের দুধ পান করে আমি আল্লাহ পাক বড় করব। ক্ষমতা কার? বহু ক্ষমতাওয়ালা পৃথিবীতে এসেছিল, আল্লাহ পাক নাস্তে নাবুদ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কি? কাজী ক্ষমতার বাহাদুরি করা যাবে? স্বাধীনতার পর থেকে যাবৎ পর্যন্ত যারাই ক্ষমতায় আসছে, শুধুমাত্র দ্বীনের শিক্ষা না থাকার কারণে, ইসলামী হুকুমত না থাকার কারণে যারাই ক্ষমতায় মসজিদে বসছে, ঘুরে ঘুরে তারাই জনগণের উপরে, বিরোধী দলের উপরে নির্যাতন করেছে, জুলুম করেছে। কথা বলে ঠিক কি না? যারাই ক্ষমতায় আসে, এদের চেলা পেলা ভাই ভাগনা দলের কর্মীরা খুন করলেও, ধর্ষণ করলেও এদের বিচার হয় না। আর বিরোধী দলে যারা থাকে, ওরা অপরাধ না করলেও 14 গোষ্ঠীরে গ্রেফতার করার চেষ্টা করে। কি করে? এর মূল কারণ ইসলাম ভিত্তিক শাসন নাই, যে কারণে এরা ক্ষমতায় বসে নিজেকে জালিম বানিয়ে ফেলে। কথা বলেন ঠিক কি না? কোন জালিমের ক্ষমতা চিরস্থায়ী হয় না। আজ অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, এখানে আসার আগে নিউজ দেখছিলাম, শুনছিলাম যে ঢাকা সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন বড় বড় দলের বাসা বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। এটা মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ, যদিও এমনটা করা উচিত নয়। যাই হোক, যেটা বুঝাইতে চাই, এগুলোর থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? কারো প্রতি জুলুম করার কি কোনো সুযোগ আছে? সমস্ত ক্ষমতার মালিককে, আল্লাহ পাককে ভয় করে আমরা জুলুম থেকে, মানুষের প্রতি অত্যাচার করা থেকে বিরত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। কাজেই এই একটি আয়াতের মধ্যে কি বুঝলেন? সমস্ত ক্ষমতার মালিককে, যাকে খুশি সম্মান দান করেন কে? সর্বশক্তিমান কে? এবার আল্লাহ পাক বলেন, মানুষ শোনো, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক তিনি আল্লাযী, যিনি খালাকাল মাউতা তোমাদের মৃত্যুর মালিক, ওয়াল হায়াতা জীবন, যিনি তোমাদের জীবন দেওয়ার মালিক। বলে আমাদের মৃত্যু দেওয়ার মালিক কে? হায়াত দেওয়ার মালিক কে? এই দুইটার আগে কোনটা? হায়াত আগে না মৃত্যু আগে? আল্লাহ এখানে মৃত্যুর কথা আগে বলেছেন, হায়াতের কথা পরে বলেছেন, কিন্তু বস্তু তো আসলে আগে কোনটা? আগে তো হায়াত। হায়াত যদি না থাকে মরার প্রশ্নই আসবে না, ঠিক কি না? হায়াত থাকলেই না মরার প্রশ্ন আসবে। তাহলে আগে কোনটা? হায়াত আগে, পরে কি? আল্লাহ পাক এখানে বলছেন আল্লাযী খালাকাল মাউতা, তিনি মৃত্যু দেওয়ার মালিক, ওয়াল হায়াতা তোমাদের জীবন দেওয়ার মালিক। বিষয়টা একটু উল্টা মনে হচ্ছে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ব্যাখ্যা করেন, এই পৃথিবীতে আমরা যারা আছি, মুসলিম ও মুসলিম, আস্তিক নাস্তিক, আমরা সবাই বিশ্বাস করি যে আমরা মরব। কাফেররা বিশ্বাস করে কি করে না? কিন্তু মৃত্যুর পরে আল্লাহ পাক আবার পুনর্জীবিত করবেন, মানুষকে আল্লাহ পাক আবার জীবিত করবে, এটা সবাই বিশ্বাস করে না। অনেক নাস্তিক, মুরতাদ, কাফির, মুশরিক আছে যে আমাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিলে, মাটি আমাদের লাশ খেয়ে ফেললে আমাদের অস্তিত্ব থাকবে না, আমরা আর পৃথিবীতে আসবো না, এরকম বিশ্বাস অনেকেই করে কি করে না? আল্লাহ পাক বলছেন, শোনো মানুষের, আল্লাযী খালাকাল মাউতা, তিনি তোমাদেরকে, আল্লাহ পাক তিনি তোমাদের মৃত্যু দিবেন, ওয়াল হায়াত আবার জীবিত করবেন। আমাদেরকে মৃত্যু দিবেন কে? আবার জীবিত করবেন কে? এবার যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ কেন এমন করবেন? আমরা পৃথিবীতে আসার আগে আমরা ছিলাম মৃত। আমরা কি ছিলাম? কি আমাদেরকে জানতো, চিনতো? আমাদের কোনো অস্তিত্ব ছিল?
আল্লাহ পাক বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো। ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত, আমরা কি ছিলাম? আল্লাহ পাক আমাদেরকে হায়াত দিলেন, আবার মৃত্যু দিবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, আমাদেরকে আবার আল্লাহ পাকের দিকে ফিরে আসতে হবে। কাজে আল্লাহ পাককে যদি প্রশ্ন করি, আল্লাহ আমরা ছিলাম অস্তিত্বহীন মৃত, দয়া করে আমাদেরকে হায়াত দিয়ে পৃথিবীতে পাঠালেন। কি একটা মায়ার সংসার, দাদা নাতির মোহাব্বত, মা ছেলের মোহাব্বত, স্বামী স্ত্রীর মোহাব্বত, একটা আত্মীয়তার মায়া, কি স্বপ্নের একটা সংসার দিলেন। আল্লাহ সৃষ্টি কেন করলেন? মায়া দিলেন ভালো কথা, আজীবন থাকতাম না, আপনি এই মায়া থেকে বিচ্ছিন্ন করে দাদার কাছ থেকে নাতিকে, নাতির কাছ থেকে দাদাকে, সন্তানের কাছ থেকে মা বাবাকে আলাদা করে এই মেলা ভাঙে কি ভাঙে না? ভালো কথা, মৃত্যু দিচ্ছেন, শেষ হয়ে যাইতাম, মাটির সাথে মিশে যাইতাম, তো আবার কেন জীবিত করবেন? প্রশ্ন আসে কি আসে না? কি মনে করেই তৈরি করলেন? আবার কেনই মৃত্যু দিবেন? মৃত্যুর পরেই শেষ হয়ে যাইতাম, আবার কেন জীবিত করবেন? প্রশ্ন আসে কি আসে না? আল্লাহ পাক বলেন, শোনো মানুষেরা, কেন আমি আল্লাহ রব্বুল আলামিন মৃত্যু দিব, কেন হায়াত দিব, কেন জীবিত করব? আল্লাহ পাক বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একই আয়াত আল্লাহ পাক বলে, এই জন্য তোমাদেরকে হায়াত দিয়েছি, মৃত্যু দিব, আবার জীবিত করব। কারণ এই তোমাদেরকে জীবন দেওয়া, মৃত্যু দেওয়া, জীবিত করা, এটার উদ্দেশ্য হচ্ছে লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হচ্ছে। কি করা হচ্ছে? কার কথা? কি পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কারা কারা নেক আমল করে, নেকির কাজ করে, এই পরীক্ষা করার জন্য হায়াত দিয়েছি, মৃত্যু দিব, আবার জীবিত করব। সুবহানাল্লাহ বলেন। এখন প্রশ্ন আসে, আল্লাহ রাব্বুল আলামিন কে আমল করবে, কে করবে না, এটা কি আল্লাহ জানেন না? আমরা এখন যারা এখানে আছি, কারা জান্নাতে যাব, কারা জাহান্নামে যাব, আজ থেকে কোটি বছর পরে আমরা কে কোথায় থাকবো আল্লাহ জানেন কি জানেন না? জানার পরও হায়াত দিয়ে পৃথিবীতে কেন পাঠালেন, কেন মৃত্যু দিবেন, কেন জীবিত করবেন? আল্লাহ পাক বলেন, আমি এই জন্য হায়াত দিয়ে মানুষকে পাঠিয়েছি। যদি আমি আল্লাহ পাক মানুষকে হায়াত না দিয়ে পৃথিবীতে যদি না পাঠাইতাম, তাহলে জাহান্নামীরা হাসরের মাঠে আল্লাহর সাথে ঝগড়া করত, সাবাবাজি করত। আল্লাহ পাক কে বলেছে নামাজ পড়তাম না, কে বলেছে দান করতাম না, দুনিয়ায় পাঠায় দিয়েই দেখতেন, মসজিদ ছাড়া কিছু বুঝতাম না। এরকম সাপাবাড়ি করার সুযোগ থাকতো কি থাকতো না? আল্লাহ পাক জাহান্নামীদেরকে তৈরি করে পৃথিবীতে না পাঠিয়ে সরাসরি কাউকে জান্নাতে, কাউকে জাহান্নামে যদি দিতেন, মানুষ আল্লাহর সাথে চাপাবাজি করার সুযোগ পেত কি পেত না? সেই জন্য কেউ যেন আল্লাহকে জালিম হিসেবে সাব্যস্ত করতে না পারে। আল্লাহ পাক বলেন, ফালইয়াউমা লা তুযলামু নাফসুন শাইআ, সেদিন কারো প্রতি কোনো জুলুম করা হবে না, অত্যাচার করা হবে না। এই জন্য আল্লাহ পাক মানুষকে প্র্যাকটিক্যালি বোঝানোর জন্য হায়াত দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন, আবার মৃত্যু দিবেন, আবার জীবিত করবেন। উদ্দেশ্য আমাদেরকে পরীক্ষা করা হচ্ছে। বলুন কি করা হচ্ছে? কার কথা? পৃথিবীতে আমরা খাইতে আসছি, বাড়ি করতে আসছি না, পৃথিবীতে আমরা আসছি ইবাদত করার জন্য। বলুন কিসের জন্য? ইবাদত করতে হলে আমাদেরকে সুস্থ থাকতে হবে, সুস্থতার জন্য খাইতে হবে। তো খাইতে হলে টাকা লাগবে, কি লাগবে? তো টাকা কিভাবে আসবে? উপার্জন করতে হবে। সেই জন্য আমরা উপার্জন করি, সেই জন্য খাই। কিন্তু পৃথিবীতে আসার উদ্দেশ্য শুধু খাওয়া আর টাকার পেছনে আর গাড়ি চালানো আর রাজনীতি করার জন্য আল্লাহ পাক পাঠান নাই, পাঠিয়েছেন পরকালের জন্য, নেকি নেওয়ার জন্য। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ পাক পৃথিবীতে মানুষ যা করবে, মানুষ খাবে, খাওয়াটা যদি হয় ইসলামের তরিকায়, ঘুম যদি হয় ইসলামের তরিকায়, রোজগার যদি হয় ইসলামের তরিকায়, তাহলে এই সবগুলো ইবাদত, সবগুলো কি? তাহলে আমরা এই সংক্ষিপ্ত কথা এটা বুঝলাম, আল্লাহ আমাদেরকে পরীক্ষার জন্য পাঠিয়েছেন। কিসের জন্য? জোরে বলেন। পরীক্ষার জন্য। আমরা এই পরীক্ষার কথা ভুলে গিয়ে আমাদের জীবনকে, সময়কে আমরা কাটাচ্ছি হাইওয়ানের মতো। কিরকম? পাখি, পক্ষীকুল, এদের জীবনের কোনো উদ্দেশ্য নাই। ওরা সকাল হবে, কিচিরমিচির করে বাসা থেকে বের হবে,
সারাদিন রিজিকের তালাশে ঘোরাফেরা করে সন্ধ্যাবেলায় আবার নিরে ফিরে আসবে। ওদের কোনো মিশন নাই, ওদের কোনো লক্ষ্য নাই। লক্ষ্য একটাই, সারাদিন ছোট খাবার খাও, সন্ধ্যায় বাসায় ফিরে আসো। আমরা মানুষ আল্লাহর সৃষ্টিজীব, শ্রেষ্ঠ জীব। আমরা আমাদের সৃষ্টির মূল কারণ ভুলে শুধু খাবারের পেছনে, শুধু বাড়ির পেছনে ছুটতে গিয়ে মূল বিষয়কে আমরা পেছনে ফেলে দিয়েছি। কথা বলে ঠিক কি না? আমরা যেভাবে চলছি এটা মানুষের চরিত্র নয়, এটা হাইওয়ানের চরিত্র। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাহলে এই দুনিয়া পরীক্ষা কেন্দ্র। বলুন দুনিয়া কি? আগামী 2 দিন মাহফিল আছে, খুব বেশি রাত করা যাবে না, শেষ করে দিব। কিন্তু কোরআনের স্বার্থে, ইসলামের স্বার্থে আমাকে আর একটু সময় দিবেন আপনারা। মুআজ্জিজ হাজির আমার দিকে লক্ষ্য করুন। এটা পরীক্ষা কেন্দ্র। এটা কি? পরীক্ষা কেন্দ্র। আল্লাহ পাক পরীক্ষা করার জন্য দুনিয়াতে কিছু উপকরণের প্রতি আল্লাহ পাক আমাদের দুর্বলতা তৈরি করে দিয়েছেন। বলুন তিনি কে? এই পৃথিবীতে একটা শিশু যখন জন্মগ্রহণ করে, শিশুর বয়স যখন 1 মাস 1.5 মাস, বয়স যখন 5 দিন 6 দিন, বলুন এই বাচ্চাকে আমরা কি ভাত খাওয়াই? আমরা কি বাচ্চাকে পানি খাওয়াই? 6 মাস বয়সের কম বাচ্চাকে আমরা ভাত খাওয়াই না, পানিও খাওয়াই না, শুধু এই বাচ্চা খায় মার স্তনের দুধ। অথচ এই বাচ্চার মুখ দিয়ে দুধ যাওয়ার পরে প্রসাবের রাস্তা দিয়ে দুধ বের হয় না পানি বের হয়? যেই বাচ্চাকে 1 ফোঁটা পানিও দেওয়া হলো না, এই বাচ্চার প্রসাবের রাস্তা দিয়ে দুধ বের হয় না, পানি বের হয়। তাহলে দুধ থেকে পানিকে আলাদা করে ফিল্টারিং করে সাদা বানায়া, কোনো ক্যাপসুল ছাড়া, ওষুধ ছাড়া, মেডিসিন ছাড়া, ফিল্টার ছাড়া, কিডনি নামক যে ফিল্টার আল্লাহ পাক বাচ্চার মধ্যে দিয়েছেন, বলুন তিনি কে? বাচ্চার মধ্যে মেশিন কে দিয়েছেন? ওই আল্লাহ পাক বলেন, শোনো দুনিয়ার মানুষের, আমি আল্লাহ পাক পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা করার জন্য দুনিয়ার কিছু জিনিসের প্রতি আমি আল্লাহ পাক তোমাদের দুর্বলতা তৈরি করে দিয়েছি। তার মধ্যে আল্লাহ পাক বলেন, যুইনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। আল্লাহু আকবার বলেন। শোনো দুনিয়ার মুমিনেরা, এই পৃথিবীতে আমি আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা করার জন্য তোমাদের অন্তরকরণের মধ্যে আমি আল্লাহ পাক কয়েকটা জিনিসকে সুশোভিত করে দিয়েছি, আমি আল্লাহ আকর্ষিত করে দিয়েছি। তার মধ্যে 1 নম্বর হলো আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করার জন্য হুব্বুশ শাহাওয়াত, আমি আল্লাহ তোমাদের মধ্যে শাখসিয়াত, যৌবন দিয়েছি। কার দেওয়া? এই যৌবন আমাদেরকে জিনার দিকে টানবে, যৌবন হস্ত মৈথুনের দিকে টানবে, যৌবন আমাদেরকে ব্যভিচারের দিকে টানবে। কিন্তু কোনো দিকে যাওয়া যাবে না। যৌবনের একটাই রাস্তা আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন, সেটি হলো বিবাহ। সেটি কি? যৌবনের একটাই ব্যবহার, সেটি হলো বিবাহ। যদিও যৌবনের তারণ্য, যৌবনের এই ধাক্কা, এই শক্তি আমি আল্লাহ পাক দিয়েছি। যৌবন তোমাকে ভিন্ন দিকে টানবে, কোনো দিকে যাওয়া যাবে না। একটাই রাস্তা, সেটি হলো কেবলমাত্র বিবাহ। সেটি কি? কাজে যৌবন হচ্ছে পরীক্ষার একটা উপকরণ। পরীক্ষার কি? 2 নম্বর আল্লাহ পাক বলেন, হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, নারী এবং পুরুষের মধ্যে একটা আকর্ষণ, একটা প্রেম, ভালো লাগা, আকর্ষণ, এটা আমি আল্লাহ পাক দিয়েছি। এই জন্য আমাদের মনে চাবে বেগানা নারীর দিকে এক নজর তাকায়, বেগানা নারীর সাথে গল্প করি, বেগানা নারীর কণ্ঠে গল্প শুনি, বেগানা নারীর সাথে বসে কথা বলি, বেগানা নারীর হাত স্পর্শ করি, মনে চাবে বেগানা নারীর দিকে তাকায়, বেগানা নারীর কাছে নিকটবর্তী হই। এগুলো আমাদের মন নফস চাইবে। দিয়েছেন কে? শোনো দুনিয়ার মুমিনেরা, নারী পুরুষের আকর্ষণ আমি আল্লাহ পাক দিয়েছি। নারীকে দেখতে মনে চাবে কিন্তু দেখা যাবে না, স্পর্শ করতে মনে চাবে, স্পর্শ করা যাবে না, বন্ধুত্ব করতে মনে চাবে, করা যাবে না। এগুলো আমি আল্লাহ পাক হারাম করে দিয়েছি। এগুলো হলো আমি আল্লাহ পাক পরীক্ষার উপকরণ বানিয়ে দিয়েছি। বুঝতেছেন আমার কথা? যৌবন কার দেওয়া? নারী পুরুষের আকর্ষণ, অনুভূতি কার দেওয়া? এগুলো দিয়েছেন পরীক্ষার উপকরণ। মন চাবে, নফস টানবে, কিন্তু যাওয়া যাবে না, কারণ এটা পরীক্ষা। এটা কি? 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বানির, রক্তের সম্পর্কের মধ্যে একটা মায়া, মমতা বোধ, দয়া, মায়া আমি আল্লাহ পাক দিয়েছি। পৃথিবীতে অপরিচিত লোক, রাস্তায় হাত নাই পা নাই,
কান্না করলেও 100 টাকার নোট দিতে মনে চায় না। আর নিজের সন্তান অসুস্থ হলে মানুষ দোকান বিক্রি করতেও দ্বিধাবোধ করে না। তাহলে এই রক্তের মায়া মমতা বোধ দিয়েছেন কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীতে সবচেয়ে ভারী জিনিস হলো বাবার কাঁধে সন্তানের লাশ। তারপরও বাবারা সন্তান মারা গেলে জানাজা পড়ে, কবরস্থানে যায়, বাচ্চাকে কবরে নামায়, আবার আব্বা লাফ দিয়ে উঠে হাতের 2 হাত একটার সাথে আরেকটা বাড়ি দিয়ে হাতের বালিগুলো ঝেড়ে ফেলে দেয় কি দেয় না? বিশ্বাস করুন আল্লাহ রাব্বুল আলামিন মার জাতিদেরকে যদি কবরস্থানে যাওয়া, সন্তানের লাশ নামায়া কবরস্থানে যদি নামার অনুমতি আল্লাহ পাক যদি মাদেরকে দিতেন, তামাম দুনিয়ার এমন কোনো মা ছিল না যাকে সন্তানের লাশ শোয়ায়া কোনো মাকে জোর করে না উঠাইলে কোনো মা উঠতে পারত না। ঠিক কি না? কোন আকর্ষণে, কোন মায়া বলে, কোন মায়ার বন্ধনে পৃথিবীতে একজন মা কবরস্থানে ছেলেকে শোয়াতে পারলে আর উঠত না। মার সাথে সন্তানের এই মমতা বোধের বন্ধন যিনি দিয়েছেন বলুন তিনি কে? অনেক সময় পৃথিবীতে নরমাল ডেলিভারি হয় না। আমাদের আব্বারা হসপিটালে নিয়ে গেল, ডাক্তার পরীক্ষা করে যদি বলে এই বাচ্চা এমন পজিশনে আছে, নরমালে হবে না, বাচ্চার সিজার লাগবে, কি লাগবে? কিন্তু সিজারটা এত ক্রিটিক্যাল, এত ভয়াবহ, এত সেনসিটিভ, বাচ্চাকে বাঁচাইতে গেলে মা বাঁচবে না, মাকে বাঁচাইতে গেলে বাচ্চা বাঁচবে না। বলুন ডাক্তার যদি এমন কথা বলে তাহলে ওই পরিবারের ময়মুরব্বী সবাই কাকে রেখে কাকে বাঁচাইতে যাবে? মা বাঁচুক, ঠিক কি না? কারণ যে মেহমান আসতেছে তার সাথে এখনো মায়া হয় নাই, পরিচিতি বাড়ে নাই। কাজে বউ যদি থাকে, মেয়ে যদি থাকে, পুত্রবধূ যদি থাকে, আরো বাচ্চা আসবে, ঠিক কি না? বিশ্বাস করুন তামাম দুনিয়ার মা যদি আমার আপনার মা ওইরকম কথা শুনতে পায় যে ডাক্তার বলেছে আমার পেটের বাচ্চা সহজে বের হবে না, সিজার করাটা খুব ভয়াবহ ব্যাপার, আমি বাঁচলে বাচ্চা বাঁচবে না, বাচ্চা বাঁচতে আমি বাঁচবো না, ওই কথা যদি ওই মা জানে, ওই পেশেন্ট জানে, দুনিয়ার এমন কোন মা নাই যে মা বলবে না আমার স্বামী গো ডাক্তারকে বলে দেন আমার যা হয় হোক, বাচ্চারা যেন কিছু না হয়। ঠিক কি না? কোন আকর্ষণ বলে যে মা এখনো বাচ্চাকে দেখে নাই, সন্তানকে কোলেও নেয় নাই, স্পর্শ করে নাই, কোন মায়ার কারণে একজন মা সন্তানের জীবন রক্ষার জন্য মা নিজে মরতে চায়, কিসের কারণে? আল্লাহ পাক বলেন ওয়াল বানিন, এই রক্তের মায়া মোহাব্বত এটা আমি আল্লাহ দিয়েছি। আল্লাহু আকবার বলেন।